পুলিশের কাছে অভিযোগ দায়েরের প্রায় ১.৫ বছর পর জাতি শংসাপত্র জালিয়াতির দায়ে মঙ্গলবার গ্রেপ্তার করা হলো ফরাক্কার বাহাদুরপুর পঞ্চায়েতের অপসারিত তৃণমূল প্রধান কুসুম সাহাকে। ২০২৪ সালের ১৬ই মার্চ খোদ জঙ্গিপুরের মহকুমা শাসক ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। শাসক দলের প্রভাবে পড়ে সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, ২০২৩ সালের বাগদাবড়া গ্রামের বাসিন্দা কুসুম সাহা ওবিসি সংরক্ষিত আসনে তৃণমূলের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে জিতে বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন। পরে তার বিরুদ্ধে জঙ্গিপুরের মহকুমা শাসকের কাছে জাতি শংসাপত্র জালিয়াতির অভিযোগ তোলেন পরাজিত সিপিএম প্রার্থী হিমাংশু সাহা। মহকুমা শাসক তদন্ত সাপেক্ষে তার ওবিসি শংসাপত্র বাতিল করেন। পরে তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন কুসুম। হাইকোর্ট মুর্শিদাবাদের জেলা শাসককে সব পক্ষের শুনানি সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই শুনানিতেও কুসুমের জাতি শংসাপত্রকে জালিয়াতি বলে বাতিল করা হয়। জানানো হয় তিনি ওবিসি জাতিভুক্ত নন। প্রধান ও সদস্য পদ থেকে বরখাস্ত করা হয় কুসুম সাহাকে। এরপরে জঙ্গিপুরের মহকুমা শাসক ফরাক্কা থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়ে পুলিশকে এফআইআর রুজু করে ব্যবস্থা নিতে বলেন। লিখিত অভিযোগে জানান, কুসুম সাহা জনৈক ভবেশ সাহার জাতি শংসাপত্র বিকৃত করে জমা দিয়েছেন তার জাতি শংসাপত্র পাওয়ার আবেদনপত্রের সাথে। এ ব্যাপারে তাই পুলিশকে আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মহকুমা শাসকের অভিযোগ পেয়ে পুলিশ ১.৫ বছর পর মঙ্গলবার পুলিশ একাধিক ধারায় মামলা রুজু করে কুসুম সাহাকে গ্রেপ্তার করে। আপনারা অবগত আছেন যে গত ২০২৩ সালে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে পঞ্চায়েতের সাধারণ নির্বাচন হয় এবং সেই মতো বাহাদুরপুর আমাদের ফরাক্কা ব্লকের অন্তর্গত বাহাদুরপুর পঞ্চায়েতেও নির্বাচন হয়। সেই হিসেবে বাহাদুরপুর ৯৩ নম্বর আসন ওবিসি সংরক্ষিত হয়। সেই মতো তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন কুসুম সাহা এবং সিপিএম পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করি আমি। কিন্তু আশ্চর্যের বিষয়, কুসুম সাহা এটা ওবিসি সংরক্ষিত আসন, কিন্তু কুসুম সাহা আদতে বিহারের বাসিন্দা। তিনি বিবাহ সূত্রে এখানে এসেছেন। আমরা জানি যে জাতি শংসাপত্র সবসময় বাপের বাড়িতে হয়। তিনি কি করে এখানে সার্টিফিকেট বানান? সে মতো আমরা তদন্ত করি, পরে জানতে পারি তিনি এখানেই বাসিন্দা দেখিয়ে সার্টিফিকেট তৈরি করেছেন। তিনি ভোটে নির্বাচিত হন এবং প্রধান নির্বাচিত হন। আমরা পরবর্তীকালে এসডিও, বিডিও, ডিএম সবাই কমপ্লেন করি, কিন্তু কোনো সদুত্তর পাইনি। পরবর্তীকালে আমরা হাইকোর্টে মামলা করি। সেই মতো মার্চ ২০২৪ সালে সার্টিফিকেট ক্যান্সেল করে, এসডিও তার সার্টিফিকেট ক্যান্সেল করে, কিন্তু পরবর্তীকালে এসডিও সার্টিফিকেট ক্যান্সেলটাকে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে মামলা করেন। পরবর্তীকালে হাইকোর্ট সেই জিনিসটাকে আবার অবজারভেশনের জন্য এডিএম এর কাছে ডিএম বহরমপুরের কাছে পাঠিয়ে দেন। ডিএম সব রকম তদন্ত করে এসডিওর যা সার্টিফিকেট, এসডিওর যা রায় ক্যান্সেল, সেটাই বহাল রাখেন। পরবর্তীকালে ২০২৫ সালের মার্চ মাসে তার সার্টিফিকেট ক্যান্সেল হয়। সে মতো তার মেম্বারশিপ এবং প্রধানশিপও খারিজ হয়। সে মতো তার বিরুদ্ধে এসডিও এফআইআর করে। এফআইআর জন্য তিনি অনেকদিন টালবাহানা করে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছিলেন। আমাদের কাছে আমরা পরবর্তীকালে খবর পেয়েছি যে তিনি গত মঙ্গলবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা সাধুবাদ জানাই প্রশাসনকে যে এই ধরনের একজন যিনি ট্যাম্পারিং করেছে, ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করেছে। আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা আরও বলতে চাই, এই বিষয়ের মধ্যে আরও আমরা বার্তা দিতে চাইছি যেন পরবর্তীকালে এই ধরনের কেউ যেন না করে, যে জাল সার্টিফিকেট করে চাকরি নেওয়া, জাল সার্টিফিকেট করে ভোট নির্বাচনে দাঁড়ানো, এটা যেন না হয়। আমার চোখে আঙুল দেখিয়ে দিতে পেরেছি যে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, যেন পরবর্তীকালে এই ধরনের মানুষ করতে সাহস না পায়। হিমাংশু সাহা।